আল্লাহ তাআলা ক্ষুধার দ্বারা পরীক্ষা করেন, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করেন, জীবনের দ্বারা পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো ওয়াদা করছেন এই সমস্ত বিষয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর তিনি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। 18 বছর পর যখন তার ঘাগুলো যখন জিহ্বা পর্যন্ত পৌঁছে গেল, আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে অসুখ দিয়েছো, আমার কোনো দুঃখ না, আমি তোমার জিকির করি, কিন্তু জিহ্বা পর্যন্ত ঘা চলে আসছে, আমি তোমার নামের জিকিরটা কেমনে করব, আমি তো কষ্ট পাচ্ছি। আল্লাহ বলছেন, আইয়ুবরে তোর এই কথা আমার দারুণ লেগেছে, আইয়ুব চিন্তা করো না, আমি তোমার হারানো সেই সৌন্দর্য চেহারা আমি তোমাকে আবার দিয়ে দিলাম, আমি তোমাকে সুন্দর করে তোমার আগের রূপ যৌবন ফেরাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হারানো যৌবন ফেরত দিয়ে দিলেন, সমস্ত সম্পদগুলো আবার তাকে ফেরত দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত পয়গম্বরকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, কিন্তু পরীক্ষার মাঝে একটাবার কোন পয়গম্বর জিকির থেকে নিজেকে দূরে রাখেন নাই। সেই মাছের পেটে দীর্ঘ সময় তিনি কাটালেন, কেউ যেখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাছের পেটে থাকা অবস্থায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ইউনূস সেই জায়গায় তুমি যদি আমার জিকিরটা না করতা, আমি আল্লাহ কি করতাম জানো? লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। কিন্তু ওই মাছের পেটে যখন তিনি পড়ে চলে গেলেন, জিকির করলেন কার? আসতে বলবেন না, জিকির করলেন কার? আল্লাহর জিকির করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হলো। যে সময় তিনি পরীক্ষার সম্মুখীন হলেন, নবুয়ত প্রাপ্তির পর পরীক্ষার সম্মুখীন হলেন, তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হলো। এমন পরীক্ষা, রাষ্ট্র তার বিরুদ্ধে লেগে গেছে, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের পক্ষ থেকে আইন পাশ হয়ে গেছে, ইব্রাহিমকে আমরা আগুনে পুড়ে মারবো। কিসে পুড়ে মারবে? আগুনে পুড়ে মারবে। কিন্তু আগুন শক্তিশালী না ঈমান শক্তিশালী? আগুন শক্তিশালী, ঈমান শক্তিশালী? ঈমান শক্তিশালী। ইব্রাহিমের ঈমানের কাছে আগুন দুর্বল হয়ে গেছে, আগুনটা ইব্রাহিমের ঈমানকে পড়তে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানকে এত সুন্দর করে কবুল করেছেন, সেই দিকে লক্ষ্য করে কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, আজভি হজো ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজ গুলিস্তা পয়দা। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আমার বন্ধুগণ, এইরকম করে যুগে যুগে সমস্ত পয়গম্বররা পরীক্ষা দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সবাই শুনেছেন। আল্লাহ তাকে সুন্দর চেহারা দান করেছিলেন, সুন্দর চেহারাই তার জন্য পরীক্ষার কারণ হয়ে গেছে। সুন্দর চেহারার পাগল হয়েছিল একজন মহিলা, তার নামটা কি বলেন? হ্যাঁ, জুলাইখা। বলেন তো, জুলাইখা প্রেম, জুলাইখার সঙ্গে যে সম্পর্ক হয়েছিল, এই প্রেমটা, এই মোহাব্বতটাকে দ্বিপক্ষের না এক পক্ষের? দ্বিপক্ষের না এক পক্ষের? আল্লাহর নবীরা কি নোংরামি করতে পারেন নাকি? নোংরামি করতে পারেন?